চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করছিলেন দাবি পুলিশের। তার কাছে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীদের হাজির করা হয়। এ সময় পুলিশ সুপার সংবাদ ব্রিফিংয়ে বলেন, শুধু ডেভিড ইমন নয়, আরও যারা সন্ত্রাসী আছে কেউ রেহাই পাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ২০২৪ সালের আগস্টে আনিস ও হাসান হত্যা মামলা ছাড়াও চন্দনপুরা এক্সেস রোডের মুখে জোড়া খুন, পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকায় আকবর খুন এবং বিএনপি নেতা ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসভায় সরওয়ার হোসেন বাবলা খুনের ঘটনায় ডেভিড ইমনের নাম আসে। এছাড়া গুম, খুন ও চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।